সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এম জামান টিউটোরিয়ালসের পক্ষ থেকে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা সুন্দর একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমরা পার্সন সম্পর্কে শিখব। পার্সন সম্পর্কে একদম প্রাথমিক যে ধারণা সে আজকের ক্লাসে সেটাই আমরা আলোচনা করব, এবং পার্সন কত প্রকার, কি কি, এবং পার্সন কাকে বলে, এই কয়টা বিষয়ের ভিতর থাকবে। তা আমরা শুরু করি। পার্সন অর্থ ব্যক্তি। আমরা জানি যে পার্সন অর্থ ব্যক্তি, আমরা ইংরেজি মুখস্থ করছি পার্সন অর্থ ব্যক্তি, পার্সন অর্থ ব্যক্তি, ঠিক আছে, পার্সন অর্থ ব্যক্তি, কিন্তু ব্যাকরণে পার্সন অর্থ পুরুষ। তাহলে আমরা জানবো যে পার্সন অর্থ ব্যক্তি, কিন্তু যখন আমরা ব্যাকরণে পার্সন শিখবো তখন সেই ব্যাকরণের পার্সন হচ্ছে পুরুষ। তাহলে প্রথমে আমাদের জানা দরকার পার্সন কাকে বলে। তাহলে যে সকল নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্বের কার্য সম্পন্ন হয় তাকে পার্সন বলে। তাই আমরা দেখতেছি পার্সন নাউন বা প্রোনাউন, পার্সন নাউন বা প্রোনাউন, এবং যে কাজটা সম্পন্ন করে, ভার্বের কাজ সম্পন্ন করে মানে সেন্টেন্সে কাজটা সম্পন্ন করে, সেই হচ্ছে পার্সন। তাহলে পার্সন নাউন বা প্রোনাউন, এবং সে কি করবে, কাজটা শেষ করবে। যেমন I eat rice. এখানে ভার্ব হচ্ছে ইট। ইট মানে খাওয়া। তো খাওয়া কাজটা কি করছে, খাওয়া কাজটা করছে আই, আমি করছি। আই ইট রাইস মানে আমি ভাত খাই। তাহলে আমি করলাম, এই জায়গায় আই হচ্ছে পার্সন। আবার দেখি ইউ ইট রাইস, এবার খাওয়া কাজটা কে করলো, এবার খাওয়া কাজটা ইউ করেছে, তাহলে ইউ পার্সন। তারপরে দেখি হি বা সি, এইবার খাওয়া কাজটা কে করলো, খাওয়া কাজটা করেছে সে, she eats rice। তাহলে পার্সন কে কে, আই ইউ সি, আই ইউ এবং সি। তারপরে যদি আবার আরেকটা দেই, ফিটস রাইস। তাহলে এখানে খাওয়া কাজটা কে করলো, হি করছে, হি। তাহলে আই ইউ সি হি, এরাই কাজটা সম্পন্ন করছে, খাওয়া কাজটা এরাই শেষ করেছে। খেয়েছে কে, খেয়েছে আই খেয়েছি, আমি খেয়েছি। খেয়েছে কে, খেয়েছে ইউ খেয়েছে, তুমি খেয়েছো। খেয়েছে কে, খেয়েছে সি খেয়েছে, তার মানে সে খেয়েছে। হিটস মানে সে খেয়েছে। এটা হচ্ছে তাহলে একটা হচ্ছে মেয়েদের জন্য, সি মানে সে মেয়েদের জন্য, আর হি মানে সে ছেলেদের জন্য। তাহলে সি ইটস রাইস, যখন কোনো মেয়ে খাবে তখন বা স্ত্রীরা খাবে তখন সেটা হচ্ছে স্ত্রী বা মেয়ে বুঝালে সি ইটস রাইস। আর যে খাওয়া কাজটা যদি কোনো ছেলে করে বা কোনো পুরুষে করে তাহলে হি ইটস রাইস। তাহলে আমরা বুঝলাম যে
যে নাউন বা এই আই ইউ সি হি সবাই প্রোনাউন। এরা কি করলো, এরা ভার্ব হচ্ছে কে, ভার্ব হচ্ছে ইটের কাজটা কে সম্পন্ন করলো, এই প্রোনাউন গুলোই ভার্বের কাজ শেষ করলো। আই ইউ সি হি এগুলোই এরাই ভার্বের কাজটা শেষ করেছে। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী কি বলছে, নাউন বা প্রোনাউন, যে নাউন বা প্রোনাউন ভার্বের কাজ সম্পন্ন করে তাকে পার্সন বলে, বা যাকে ঘিরে যাকে কেন্দ্র করে, বা যে সরাসরি যদি বলি যে ভার্বের ক্রিয়া সম্পন্ন করে সেই পার্সন। পার্সন কয় প্রকার? পার্সন 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। এখন ফার্স্ট পার্সন কারা? আমি, আমরা, আমি ঘটিত যা আছে এর বহুবচনে উই, মাই মানে আমার, মাইন মানে আমার, আস মানে আমাদিগকে, আমি, আমরা, আমাদিগকে এইগুলো সম্পর্কিত যা কিছু আছে, আমি এবং আমরা সম্পর্কিত যা আছে তার সবগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তুমি এবং তোমরা, তোমার, তোমাদের, আপনার, আপনাদের, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে কে? এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদে যারা আছে সবাই থার্ড পার্সন। তারা কারা? তারা হচ্ছে হি, শি, ইট, হিজ, হার, দে, দেম, দেয়ার, কামাল, বিনা, ঢাকা, পেন ইত্যাদি। তাহলে হি, শি, ইট, সে পুরুষ, সে মহিলা, ইহা, তাহার, তাহাদের, তাহাদিগকে এবং যে কোনো নাম, এরাই হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমরা ক্লিয়ার যে ফার্স্ট পার্সন হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। ফার্স্ট পার্সনকে আমি এবং আমরা সংক্রান্ত যারা আছি তারাই ফার্স্ট পার্সন। আমি, আমরা, আমার, আমাকে, আমাদের, এরা সবাই ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনকে, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, আপনি, আপনারা, আপনাদের, তোমার, তোমাদের, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। থার্ড পার্সনকে সে পুরুষ, সে মহিলা, হি ছেলে, শি মেয়ে, ইট ইহা, হিস মানে তাহার, হার মানে তাহার, দে মানে তাহারা, মানে তাহারা সম্বলিত যা কিছু আছে, তাহারা সংক্রান্ত যা কিছু আছে, তাহাদের, তাহার, তাহার এবং তাহাদের সম্পর্কিত যা কিছু আছে এবং যে কোনো নাম, এরাই হচ্ছে থার্ড পার্সন। তো এখন আমরা দেখি পার্সনের আবার সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। ফার্স্ট পার্সনে আই, বহুবচনে উই, সেকেন্ড পার্সনে ইউ, বহুবচনে ইউ, থার্ড পার্সনে হি, শি, ইট, যে কোনো নাম, তার বহুবচনে হচ্ছে দে। তাহলে এরাই হচ্ছে পার্সন। তাহলে ফার্স্ট পার্সনকে আই, সেকেন্ড পার্সনকে ইউ, থার্ড পার্সনকে হি, শি, ইট, এগুলোর বহুবচন আছে, প্লুরাল নাম্বার আছে। ফার্স্ট পার্সনে আই, এর প্লুরাল হচ্ছে উই, সেকেন্ড পার্সনে হচ্ছে ইউ, এর সেকেন্ড পার্সন বহুবচনে হচ্ছে ইউ, বহুবচনে ইউ, থার্ড পার্সন হি, শি, ইট, রহিম, যে কোনো নাম, হি, শি, ইট, যে কোনো নাম, যেমন রহিম, বিনা, ঢাকা, খুলনা। তা এদের বহুবচন হচ্ছে দে, দে মানে তাহারা। তাহলে ইউ মানে তোমার, ইউ মানে তোমরা, ইউ মানে তোমরা, ইউ মানে তোমরা বা আপনারা। এই ইউ এমন একটা শব্দ যাতে তুমিও বোঝানো হয়, আপনিও বোঝানো হয়, কিন্তু বাংলাতে তুমি আলাদা শব্দ, আপনি আলাদা শব্দ, দুইটা শব্দ ব্যবহার করা হয়। এই তুমি এবং আপনি বোঝাতে ইংরেজিতে শুধুমাত্র ইউ শব্দটাই ব্যবহার করা হয়। ইউ অর্থ তুমি, ইউ অর্থ আপনি, ইউ অর্থ তোমরা, ইউ অর্থ আপনারা। তাহলে আমরা বুঝলাম যে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আই, বহুবচনে উই, সেকেন্ড পার্সন ইউ, বহুবচনে ইউ, থার্ড পার্সন হি, শি, ইট, আর যে কোনো নাম, বহুবচনে দে।
এখান থেকে একটা ভালো ধারণা পাওয়া যায় ফার্স্ট পারসন কারা আছে। এছাড়াও এই লিস্ট ছাড়াও আরো লিস্ট আছে, আর একটা লিস্ট আছে কেস ভেদে, তো সেটা আমি এখন যাব না। এখন আমি সিম্পল ভাবে এই পার্সনের এই ক্লাসটা এভাবেই করলাম। এখানে একটা বিশেষ জিনিস খেয়াল আছে যে এইগুলোতে ইট হয়েছে, কিন্তু এখানে ইটস হলো কেন? এইখানে ইটস হলো কেন? এস যোগ হলো কেন? এর একটা রোল আছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এইচ বা ই এস যুক্ত একটা গোল্ডেন রুল। গোল্ডেন রুল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই হচ্ছে থার্ড পারসন, এই ঘরে যতগুলো আছে এরা সিঙ্গুলার নাম্বার, যে তার ভিতর আছে হি, তো আমাদের এই সেন্টেন্সে হি আছে, তাইলে ভার্বের শেষে কি হবে? এখানে বলা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ই এর যুক্ত হয় সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ক্লিয়ার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ই এর যুক্ত হয়। সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ই এর যুক্ত হয়, এটা হচ্ছে গোল্ডেন রুল। তা আমরা ভালো করে মনে রাখবো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের চিনতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে এই লাইনের ভিতরে আমরা পাবো, এই যে থার্ড পারসন, এটা হচ্ছে থার্ড পারসন, আর থার্ড পারসন এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, যে কোনো নাম, রহিম, করিম, রিমা, রিনা, বিনা, কণা, যাই হোক, যে কোনো নাম, ঢাকা, খুলনা। তাহলে এটা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ই এর যুক্ত হয়। তাহলে এখান থেকে আমরা দেখি হি হচ্ছে থার্ড পারসন, এই যে হচ্ছে থার্ড পারসন, আর এই যে হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ই এচ যুক্ত হয়। তাহলে হি ছেলেদের জন্য, এই হিটা হচ্ছে ছেলেদের জন্য, আর এই শিটা হচ্ছে মেয়েদের জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়গুলো হচ্ছে পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং আই সংক্রান্ত সমস্ত কিছু, যেমন আই, উই, মাই, মাইন, আস, আওয়ার্স, আমি এবং আমাদের সম্পর্কে যা কিছু আছে সব ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ এবং ইউ সংক্রান্ত যা কিছু আছে, তুমি, তোমরা, আপনারা, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, অর্থাৎ তুমি, অর্থাৎ সে এবং ইহা এবং তাহাদের, এত সংক্রান্ত সমস্ত কিছু এবং যে কোনো নাম, এরা হচ্ছে থার্ড পার্সন। আর ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আই সংক্রান্ত, সেকেন্ড পার্সন ইউ সংক্রান্ত, এবং থার্ড পার্সন হচ্ছে হি সংক্রান্ত।
হি বা সি সংক্রান্ত। তাহলে এখানে ছোট্ট একটা সিম্পল শব্দ দেওয়া আছে। ফার্স্ট পারসন আই, বহুবচনে উই, সেকেন্ড পারসন ইউ, বহুবচনে ইউ, থার্ড পারসন হি সি ইট, নেম, বহুবচনে দে। আমরা এটুকু ভালো করে জানবো। আরেকটা গোল্ডেন রুল আছে। গোল্ডেন রুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। এই কারণে হি ইটস হয়েছে। আই ইট, ইউ ইট, ঠিক আছে, কিন্তু শি ইটস, হি ইটস। এই জিনিসটা আমরা মাথায় রাখবো, ভালোভাবে, খুব ভালোভাবে জানবো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে পার্সন আর কিছুই না, একটা নাউন বা প্রোনাউন যে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় এবং ভার্বের কাজটা সম্পন্ন করে। যে কাজই হোক না কেন, সেই কাজটা যে সম্পন্ন করে সেই হচ্ছে পার্সন। তাহলে ভার্বের যে কাজ সম্পন্ন হয়, সেই কাজ যে নাউন বা প্রোনাউন করে তাকে পার্সন বলে। শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসটা এইটুকুই ছিল, সংক্ষিপ্ত একটা সুন্দর ক্লাস। তোমরা ভালোভাবে শিখবে, খুব ভালোভাবে শিখবে, কেননা পার্সন অত্যন্ত জরুরি। এর উপর ভিত্তি করে এই পরবর্তী জীবনের যত ইংরেজি সমস্ত কিছু আমরা এই পার্সনের উপর নির্ভর করে শিখবো। এই জন্য পার্সনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নেগলেক্ট করার কোনো অবকাশ নেই। আমরা প্রত্যেকটা বিষয় ভালোভাবে শিখবো। আর এইখানে যে পার্সন ক্লাসটা আছে, ভালোভাবে জানলে তোমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। তা প্রত্যেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, আর খুব শীঘ্রই আসছি আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে পড়াশোনা করো, স্মার্ট ওয়েতে পড়াশোনা করো। হঠাৎ পড়লাম না এমন না, প্রত্যেকটা সময় নিয়মিতভাবে পড়তে হবে। সেটাই হচ্ছে স্মার্ট স্টাডি। তোমরা সুন্দরভাবে পড়াশোনা করো, ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা নিয়ে এখনকার মতো শেষ করছি। খুদা হাফেজ।